আঁখি যদি ধরো ভাই, জেল ছাড়া গতি নাই, এই স্লোগান নিয়ে প্রচারে নেমেছে খড়গপুর বন বিভাগ দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার খিরাই এলাকায় ফলহারিণী কালীপূজা উপলক্ষে তপশিলিভুক্ত আদিবাসী সম্প্রদায়ের শিকার মেলা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে তপশিলিভুক্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আসছে শিকার মেলাতে। তপশিলিভুক্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সচেতন করতে খড়গপুর বন বিভাগ দ্বারা জনস্বার্থে প্রচার চালাচ্ছে। বন্যপ্রাণী ধরা, পোষা, বন্দি করা, কেনাবেচা করা, খাওয়া এবং শিকার করা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী এক দণ্ডনীয় অপরাধ। পরিণাম 7 বছর পর্যন্ত কারাবাস অথবা 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা অথবা উভয় সাজাই হতে পারে। খড়গপুর ডিভিশনের এসডিএফও চিন্ময় বর্মন জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্যপ্রাণী যাতে শিকার না হয় তার জন্য মেলা চলাকালীন গত 3 দিন ধরে খড়গপুর বন দপ্তরের পক্ষ থেকে খড়গপুর, শ্যামচক, রাধামোহনপুর, বালিচক রেল স্টেশনগুলিতে বন দপ্তরের কর্মীরা রয়েছে যারা প্রচার করছে ও চেকিং চালাচ্ছে। তিনি আরও বলেন, এই প্রচার করে আমরা অনেকটা সফল হয়েছি। রাধামোহনপুর স্টেশনে 50 জনের একটি দল এসেছিল, তাদেরকে বুঝিয়ে নিরস্ত করে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে। আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, আমরা বোঝাতে পারছি মানুষজনকে। আশা করি বন্যপ্রাণী শিকার আমরা শূন্যতে নিয়ে যেতে পারবো। আমাদের খিরাইতে যে শিকার উৎসবটা হয় ফলহারিণী কালী পুজো উপলক্ষে, তো সেক্ষেত্রে আমরা এই সময় যাতে শিকার না হয় মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে আমরা এই ডিউটিগুলো করছি। গত 3 দিন ধরে আমরা ডিউটি করছি। আমাদের আশেপাশে যত স্টেশন রয়েছে, খড়গপুর স্টেশন থেকে শুরু করে মাধপুর স্টেশন, শ্যামচক, বালিচক, রাধামোহনপুর সমস্ত স্টেশনে আমরা দিনরাত ডিউটি করছি এবং আশেপাশে যে পয়েন্টসগুলো রয়েছে, ধরুন ডেবরা টোল প্লাজা এবং আরও যে ইনপুটসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা ডিউটি করছি। আমাদের স্টাফেরা দিনরাত ডিউটি করছে যাতে গিয়ে জিরো হান্টিং এনশিওর করা যায়। আর এই প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্কুল এগিয়ে এসছে। তার মধ্যে অন্যতম স্কুল হচ্ছে আমাদের শ্যামচক জ্ঞানেন্দ্র হাই স্কুল উচ্চতর বিদ্যালয়। ওনার ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের অনেক হেল্প করেছেন এবং ছাত্রছাত্রীরা এসেছিল, তারাও আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। লাস্ট 21 তারিখ একটা আমাদের রাধামোহনপুর যে স্টেশন রয়েছে ওখানে 40 থেকে 50 জন একটা গ্রুপ ছিল, তো তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিরস্ত্র করা গেছে এবং তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। তো সেদিক থেকে গত বছর আমরা জিরো হান্টিং এনশিওর করতে পেরেছিলাম। তো এবছর আশা করি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা জিরো হান্টিংকে এনশিওর করতে পারবো। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।